আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা বিশ্বনবীর শানে অসংখ্য দরুদ ও সালাম যে আমরা একটা গণতন্ত্র দেশে বসবাস করি। ভারতবর্ষ সব ধর্মের মানুষের মাথা উঁচু করে যে যার ধর্ম পালন করবে সেই জায়গায় আমরা বসবাস করি। এবং শুধু তাই নয়, আরও গর্বের সঙ্গে বলতে হয় সারা পৃথিবীর সবথেকে বড় দ্বীনি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেটাও এই ভারতবর্ষের জমিনে হযরত কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি যিনি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, ভারতবর্ষের জমিনে সারা পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস সাহাবা এবং তাবেঈনদের পরে হযরত শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এটা আমাদের গর্ব যে এই ভারতবর্ষের জমিনে তারই হাতে গড়া সন্তানের মতো করে মানুষ করা হযরত শাহ সৈয়দ খাঁ, যিনি আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, এবং শাহ অলিউল্লাহর আরেক ছাত্র মাওলানা কাসিম নানভী রহমতুল্লাহ, যিনি দারুল উলুম দেওবন্দ তৈরি করেছেন। আজকে আমরা সেই দেশে বাস করি। আমরা জিকির, আজগার, মোরাকাবা, মোশাহেদা এসব বিশ্বাস করি আধ্যাত্মিকতার উপরে। তাই আমি বাংলাদেশ সম্পর্কে দুটো চারটে কথা এই জন্যই বলবো যে বর্তমানে বাংলাদেশের সঙ্গে যেদিন থেকে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা হলো, বাংলাদেশ এবং পশ্চিম বাংলা বর্ডার সিস্টেম হলো, তখন থেকে পাসপোর্ট, ভিসা এসব সমস্যা যখন আইনি জটিলতা তৈরি হলো, তখন থেকে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ, আল্লামা রুহুল আমিন সাহেব এবং তার খলিফাগণেরা বাংলাদেশে যাতায়াত করার ক্ষেত্রে যখন তখন যেতে পারতেন না, এবং গাড়ি ঘোড়া যানবাহনেরও সমস্যা ছিল, যার জন্যে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের ভিতরে ফুরফুরা সিলসিলার আলেম আল্লামা রুহুল আমিন, হযরত পীর আল্লামা হামিদ শাহে জালালি, আব্দুল আজিজ কনকপুরি, মুজাদ্দিদুজ্জামান, 5 হুজুর কেবলা, এনারা যখন একটু কম গেলেন, যাওয়া আসাটা কমে গেল, তখন ওই পারে যারা ছিলেন আমাদের সিলসিলার আলেম, বড় বড় আলেম, তার মধ্যে উল্লেখযোগ্য মইজউদ্দিন হামিদি সাহেব রহমতুল্লাহ, আপনার যশোরে সুফি খবিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ, পাকশির বিরাট এক খানকা শরীফ, এবং আজকে বর্তমান দিনে যেখানকার কর্ণধার সৈয়দ ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, অর্থাৎ ইনায়েতপুরি সাহেব, আব্দুল আজিজ কনকপুরি, নূর মোহাম্মদ নিজামপুরি, যে সমস্ত মানুষগুলো বাংলাদেশে ছিলেন তারা কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো যারা চলে যাওয়ার পর আমাদের কারামত আলী সাহেব জৌনপুরি রহমতুল্লাহ, তো তানারা ইন্তেকাল করার পরে আর এখান থেকে যখন যাতায়াতের ক্ষেত্রে বর্ডারে পাস করতে গেলে আপনার পাসপোর্ট, ভিসা এসব সমস্যা তৈরি হলো, সবাই যখন তখন যেতে পারতো না। সে সময় দেখা গেল আমাদের বেশ কিছু বাংলাদেশের ছেলেরা তারা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করতে আসলো, এবং সেখান থেকে তারা দেওবন্দ থেকে পাশ করে বড় বড় যোগ্য আলেম হয়ে বাংলাদেশে চলে গেলেন। বিশেষ করে হযরত মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ, তার মধ্যে যেনাকে চরমনাই পীর সাহেব বলে সবাই এক কথায় বাংলাদেশের মানুষ জানে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আপনার বুখারী শরীফের যিনি বাংলা করেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ। এনারা আকায়েদে দেওবন্দি অর্থাৎ দেওবন্দ মাদ্রাসার ছাত্র, এবং কেহ বা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা, কেহ বা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ খলিফা। তো সেই সমস্ত মানুষগুলো যখন ওখানে তাদের দেওবন্দি আকায়েদের মাদ্রাসা এবং প্রচার প্রসার তৈরি করলো, সেখানে চরমনাই পীর সাহেব অর্থাৎ মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ এবং শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ হাটাজারি মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত বড় বড় বিখ্যাত মাদ্রাসা তৈরি করলেন তারা। সেখানে হাদিস, কোরআন দর্শ দিয়ে অগণিত আলেম ওলামা তারা তৈরি হলো সুন্নতি জামাতের দেওবন্দি আকায়েদের আকাবিরিনদের অনুকরণ করে চলা। এই সুন্নি জামাতের দেওবন্দি আকাবিরিনদের অনুসরণ করে চলা, তারা শিক্ষা দীক্ষায় বিশেষ করে তারা যেমন মিলাদ মাহফিল করতেন, তেমন তারা মাদ্রাসা শিক্ষা দিতেন, তেমন খানকা করে সেখানে জিকির, আজগার, মোরাকাবা, মুশাহেদাও করাতেন। সেই তাদের অনুকরণ করে চলতে চলতে বর্তমান সময়ে এসে আমি বাংলাদেশের বহু জলসা করেছি। সেই তামাই বলি, আপনার যশোরের ঐসিয়া দরবার শরীফে বলি, খুলনায় বলি, বহু জলসায় গেছি। এই লকডাউন হওয়ার পরে যাতায়াতটাও সমস্যা তৈরি হলো, তারপরে একটা যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আর সব থেকে বড় আফসোসের বিষয় হলো ওখানকার মুক্তিযোদ্ধা একজন বিখ্যাত মানুষ, মোহামেডান জুনিয়র মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা, তিনি লেখক, বহু বইপত্র লিখেছেন। তো সেই মানুষটা আজমির শরীফে সে আমার ভক্ত হয় এবং আমাকে বারবার তার মায়ের ইসালে সওয়াবে তামাইতে নিয়ে যান।
তো আমি সেই 5-6 বছর ওনার বাড়ির জলসায় গেছি এবং সম্মানিক অর্থাৎ নজরানাটা আমাকে যথেষ্ট সম্মানসূচকভাবে দিতেন এবং আমাকে খুব বড় মাপের আলেম ভেবে, আমি তত বড় আলেম নই, কিন্তু উনি একজন গবেষক, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন লেখক, এবং সেই মানুষটা আমাকে খুব বড় মাপের মানুষ ভাবতেন। কেন ভাবতেন জানি না, সে ভেবে তিনি তার মায়ের ইসালে সবে নিয়ে যেতেন। তো আমি যেতাম, এই লকডাউন হলো, সে সময় উনি ইন্তেকাল করলেন, আর ওনার শোকে ওনার মেজো ভাইটাও ঘন্টা 4 পরে মারা গেলেন। অর্থাৎ 2 ভাই একসঙ্গে মারা যাওয়ায় জলসাটা আমার যাতায়াত বন্ধ হয়ে গেল। তো যাই হোক, সেই আবু মোহাম্মদ খান সাহেব তিনি ঢাকায়, তার ভাই উসমান খান সাহেব তিনি ঢাকা হাইকোর্টের উকিল, তার একটা বোন আছে উজালা খান সাহেব, তিনি সুপ্রিম কোর্টের উকিল, তার আর এক বোন আছেন, তিনি ওই আপনার ঢাকার বাইতুল মোকাররম মসজিদের ওখানে যে ওদের লাইব্রেরি, সে তার একটা কর্মচারী, সে মানে ভালো পোস্টে চাকরি করেন ছোট বোনটা। আর এক বোন হাই স্কুলে শিক্ষকতা করেন। তো আমি সে কথা বলছি না, আমি বলছি যে লোকটার মাধ্যমে আমি যাতায়াত করতাম তিনি মারা গেলেন, তার ভাই মারা গেলেন এবং লকডাউন হলো। সে সময় 3-4 বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, তো মূল বিষয় বলতে চাইছি যেটা, যে ওখানে উজানির পীর সাহেব আছেন, চরমনাই পীর সাহেব আছেন, আমাদের ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তার দরবার শরীফ আছে জৌনপুরে। তো এই সমস্ত মানুষগুলো তো হকপন্থী আলেম। এরা যারা ওখানে বড় বড় পাকশির ময়দানে জিকির জামাত, মিলাদ, কিয়াম, সালাম হয়, এই সমস্ত এই হকপন্থী সুন্নি জামাতের দেওবন্দি এবং ফুরফুরাদের যে সমস্ত খানকা এবং মাদ্রাসাগুলো আছে, সেখানেও দেখি যে ওই সমস্ত যারা চুয়াডাঙ্গার পীর সাহেবের ওখানে আছেন, তো সেই পীর সাহেবগুলো তো আর বাগেরহাটের পীর সাহেব আছেন, এরা তো খাজা খানজান আলী সাহেব, এরা তো খারাপ লোক না, বাইজিদ বোস্তামি আছেন। এই সমস্ত বুজুর্গ রহমতুল্লাহ রাহিমাহুমুল্লাহ হুজুর দিগের মাজার এবং খানকা এবং মসজিদগুলোতে একদল নতুন করে সব ছেলেপিলেরা সেখানে উপস্থিত হতে লাগলো এবং তাদের লাগামবিহীন কার্যকলাপ, যা আমাদের দেওবন্দি আকায়েদেও নেই, ফুরফুরায় নেই। যেমন জেকের করতে করতে গাছে মাথা ঠেলে ওটা কি একেবারে এসকে হলো, জেকের করতে করতে পীর সাহেব জেকের করাচ্ছেন, তাকে ধরে ঘাড়মোড় দুমড়ে মুচড়ে দেওয়া, এই সমস্ত ভণ্ডামিগুলো এটা দৃষ্টিকটু এবং ইসলামের জন্যও ক্ষতিকারক। এসকে আসলে মানুষ পীর সাহেবের দুমড়ে মেরে ফেলে না, এসকে এসে গেলে মানুষ গাছের মাথা ঠেলে ওঠে না। এত বড় তুমি আল্লাহওয়ালা হওনি যে মরহুম ইসাক সাহেব রহমতুল্লাহ উনি গাছের মাথা ঠেলে উঠেছিলেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তিনি কি গাছের মাথা ঠেলে উঠেছিলেন? তো এই সমস্ত না করে প্রকৃত একজন হাকিকাতে আল্লাহওয়ালা হওয়ার জন্যে চরমনাই পীর সাহেবের দরবারে যান, জৌনপুরের দরবারে যান, পাকশির দরবারে যান, আর সেখানে গিয়ে ওই জুজি মশলা, ছোটোখাটো মশলা নিয়ে আমাদের দেওবন্দীদের সঙ্গে ফুরফুরাতে যে বিরোধ, এটাকে বড় আকার ধারণ করে মূল জায়গা থেকে সরে যাবেন না। কিয়াম না পড়লে যেমন গোনা হয় না, কিয়াম পড়লেও তো গোনা হয় না, তাহলে সেই জিনিসটা নিয়ে ঝগড়া হবে কেন? যারা করছেন না তারা বসেই থাকুক, যারা করছেন তাদের করতে দেন। এইরকম ছোটোখাটো জিনিস নিয়ে নবী দিবস, আপনার একটা পেঁচা মার্কা ছেলে হলো, তার জন্মদিন করবেন, টাকা আছে বলে বড় খাসি এনে বড় বড় লোকজন দাওয়াত করে বড় কেক এনে কাটবেন, হ্যাপি বার্থডে করবেন, তাহলে আপনার ছেলে নবী দিবস করলে দোষ নেই। আর যাকে তৈরি না করলে কুল কায়না, আপনার ছেলের জন্মদিনে দোষ নেই, আর যাকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি হয় না, তার নামে একটু মিলাদ কিয়াম হবে, তার নামে দোয়া দরুদ হবে, তার নামে সবরেসানি হবে। সেই উপলক্ষে মানুষকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের কথা মানুষের কাছে তুলে ধরা হবে। তো দোষটা কোথায়? তাহলে এইসব নিয়ে বিতর্কে না গিয়ে রসুল্লাহর সামনে গুণগান সবসময় ভালো। নবী দিবসে 12 তারিখেই করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আর জৌলুস বার করে নাচানাচি, রোড রাস্তা জ্যাম করে, হইহুল্লোড় করে হল্লা তুলতে হবে, এটা তো শরিয়াত বলেনি। শরিয়াত বলেছে ধর্ম করতে। তাই ধর্মটা রসুল্লাহর গুণগান করা, জীবন রসুলের আদর্শ মানুষের সামনে তুলে ধরার জন্য একটা বিরাট মাহফিল হলো। সেখানে অগণিত মানুষ বসলো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই রসুলের যার উত্তম চরিত্রের সার্টিফিকেট রসুল্লাহ দিয়েছেন, সেই চরিত্রটা মানুষের সামনে তুলে ধরা। তাই বাংলাদেশের অগণিত ওলামায়ে দেওবন্দি এবং ফুরফুরাপন্থী যে সমস্ত মানুষরা খানকা শরীফ মাদ্রাসাগুলো করে দিনের খেদমত করে প্রত্যেকটা মানুষের কাছে কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, যেমন তাদের মধ্যে হাফিজুর রহমান কোয়াকাটা সাহেব আছেন। উল্লেখযোগ্যভাবে আমার খুবই প্রিয়, মানে আমার থেকে বয়সে 2-1 বছর ছোট হলেও আমি খুবই শ্রদ্ধার নজরে দেখি, ভালো নজরে দেখি, সম্মানের নজরে দেখি মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব গোপালগঞ্জি, আমাদের সৈয়দ নজরুল ইসলাম সাহেব, ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আলাউদ্দিন জিহাদি সাহেব, এরা সব, আপনার তাহেরি সাহেব, এরা তো সব সুন্নি জামাতের মানুষ। তাদের কাছে আমি অনুরোধ করব, শরিয়াত বিরোধী বেদাত কাজগুলোকে দূরে সরিয়ে সুন্নি জামাতের উপরে কায়েম রেখে আপনাদের ভক্তদিগকে নাচানাচি করার থেকে বিরত রেখে
আপনি প্রকৃত একজন মানুষ তৈরি করার চেষ্টা চিন্তা ভাবনা করবেন, যাতে মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, এনারা যেভাবে মানুষদেরকে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল্লামা রুহুল আমিন যে আদর্শ শিখিয়ে গেছেন, সেই আদর্শের উপরে আমরা কায়েম থাকি। মুজাদ্দিদি মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী, হোসেন আহমদ মাদানী, কাসেম নাজবী, শাব্বির আহমদ উসমানী, আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলেভি, সৈয়দ আহমদ রেলভি, এই সমস্ত মহাপুরুষদের বড় বড় অবদান। তারা জেল খেটেছেন, তারা খানাকুন্দকে বাস করেছেন, তাদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছেন। সেই সমস্ত মানুষের দিকে চেয়ে আমরা তাদের রেখে যাওয়া মতাদর্শটাকে আমাদের সাথে এদিক ওদিকে না করে আমরা প্রকৃত একজন সুন্নি জামাতের আকিদার মানুষ হয়ে এবং আমাদের মধ্যে যত নোংরামি আছে সেগুলোকে দূর করে আমি সমস্ত ওলামায় দেওবন্দি, ওলামায় ফুরফুরাপন্থী, ওলামায় হক যারা বাংলাদেশের জমিনে দিনের খেদমত করছেন মাদ্রাসা এবং খানকা ওয়াজ নসিহতের মাধ্যমে, আল্লাহ তাদের সবার হায়াতে তৈয়বা দান করুক, তাদের খেদমতকে কবুল করুক এবং তাদের সঙ্গে আমি গুনাহগারকে আল্লাহ শামিল করে নিয়ে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমাদের হাক্কানি পীর ও মুর্শিদদের সঙ্গে যেন রাসূলুল্লাহর সুপারিশিতে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।